वो टेम्पल नहीं है भाई, छोड़िए। गवर्नमेंट रुपया में कोई टेम्पल नहीं बनता, कोई रिलीजियस प्लेस नहीं बनता। दैट प्लेस द ऑफिशियल नेम इज द জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। যারা প্রো পাকিস্তানি পোস্ট করছেন, মন্তব্য করছেন, ছবি ছাড়ছেন, তাদেরকে একদম ভালো করে উত্তরপ্রদেশের দাওয়াই দেওয়া দরকার। সেই লজেস নেওয়ার জন্য বিষয়টা টেক আপ গতকালই করা হয়েছে। বেড়া উঠে গেছে বা উঠে যাবে। ধনেখালিতে এক সেনাকর্মীর বাড়িতে পোস্টার পড়েছে, সেটা নিয়ে কি বলবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা অন্য স্টেটে করতে দিচ্ছে না। আসামে এমএলএ অ্যারেস্ট হয়েছে, এই রাজ্যে নাকাশিপাড়া থেকে করেছে জঙ্গিদের ছবি দিয়ে, শান্তিপুর থেকে করেছে। এখানে এই সরকারের জন্য এগুলো হচ্ছে। যারা প্রো পাকিস্তানি পোস্ট করছেন, মন্তব্য করছেন, ছবি ছাড়ছেন, তাদেরকে একদম ভালো করে উত্তরপ্রদেশের দাওয়াই দেওয়া দরকার। যেহেতু এখানকার সরকার ভোট ব্যাংকের রাজনীতির কথা ভাবেন, তুষ্টিকরণের রাজনীতির কথা ভাবেন, তারা শহীদদের ক্ষেত্রেও বিভাজন করেন। আমরা দেখছি, গতকালকে দেখলাম আমরা 4 জন শহীদকেই সাধ্যমতো সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। মুখ্যমন্ত্রীর একটা চোখ বন্ধ, 3 জন শহীদ পান। বলছি কালকে শুধু কালকে কত বড় কর্মসূচি রয়েছে, কালকে মন্দিরের উদ্বোধন, সেক্ষেত্রে ওটা মন্দির নয়, কেন ভুল বলছেন? আমি উত্তর দেব না, না মানে আমি দেব না। আমি একজন সরকারি লোক। কালচারাল সেন্টারের উদ্বোধন, হ্যাঁ, কালচারাল সেন্টার, উদ্বোধন, সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি তার উত্তর দিয়ে দিয়েছি। এক্ষেত্রে দিলীপ ঘোষ Correct. তিনি যাবেন। হ্যাঁ, দিলীপ ঘোষ আমি অন্য কারোর বক্তব্যের দেব না। কাঁথিতে আমি অন্য কারোর মন্তব্যের পাল্টা মন্তব্য করব না। ওটা আমার কাজ, আমার মন্তব্য আমি করতে পারি। शुभेंदुदा टुडे हाई कोर्ट गिव द परमिशन फॉर कॉन्टेक्ट सनातनी सभा जो है व्हाट्स योर रिएक्शन? नहीं, it's I am not organizer, but tomorrow the auspicious Akshaya Tritiya. Every Hindu has every right to perform Akshaya Tritiya in every places. Our constitution, the article 25 to 28 give us the religious right. Nobody can prevent it. আপনার এইটা গতকাল আপনার মানে যে সনাতনী কর্মসূচি ছিল, সেটা সিঙ্গেল বেঞ্চ দিলেও আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সে ঠিক আছে, প্রোগ্রাম তো কাল সকাল 9টায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি ওটা আমার কর্মসূচি নয়, আয়োজক অন্যরা, সব হিন্দু যোগদান করবে। এইভাবে আটকানো কেন? মানে আপনি সাংবাদিক নন, ওদের ছাড়ুন। একদিকে একটা মন্দির উদ্বোধন হচ্ছে, আর সেখানে তার থেকে এত দূরে একটা যদি মানে হিন্দুরা জমায়েত, সুবিধা কোথায়? উনি জালি হিন্দু, প্রকৃত হিন্দুদের ভয় পাচ্ছে। शुभेंदुदा ममता दी क्या मोदी का रेप्लिका करना चाहते हैं दीघा के जगन्नाथ धाम मंदिर का उद्বোधन करते, जैसे राम मंदिर ने वो टेम्पल नहीं है भाई, छोड़िए। गवर्नमेंट रुपया में कोई टेम्पल नहीं बनता, कोई रिलीजियस प्लेस नहीं बनता। दैट प्लेस द ऑफिशियल नेम इज द जगन्नाथ धाम कल्चरल सेंटर। इट्स ए कल्चरल सेंटर, not temple. Don't mislead the people of Bengal and especially the Hindus. इतना प्रमोशन इतना ठीक है, चलो। দাদা 8 দিন হয়ে গেল জঙ্গিদের খোঁজে তল্লাশি হলো, এখনো পাগলগাঁয়ের জঙ্গিদের কিন্তু ধরা যায়নি, এখনো পর্যন্ত জঙ্গিদের সন্ধান পাওয়া যায়নি। এটা নিয়ে কিছু বলুন। मोदी है तो मुमकिन है। বলুন আর কিছু, আর কিছু আছে? দাদা কাঁথিতে সনাতনী সম্মেলনে 3000-এর বেশি জমায়েত না, হাইকোর্টে বলে দিচ্ছে। যারা আয়োজক তারা বলেছে, আমি যেটুকু মিডিয়াতে শুনেছি, এট এ টাইম 3000 বলেছে, নট ফিক্সড করেনি। সকাল 9টা থেকে 3টে অবধি কর্মসূচি, 3000 করে এট এ টাইম, যেন 3000-এর বেশি না হয় বলেছে। কিন্তু 3000-এর রেস্ট্রিকশন নেই, আমি যেটুকু মিডিয়া থেকে শুনেছি, আমি জানি না, অর্ডারের কপি আমার হাতে নেই। বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে মন্তব্য করায় বিচারপতি নিজেই শতপ্রণোদিত মামলা করলেন কুণাল ঘোষের বিরুদ্ধে। একদম কড়া শাস্তি হওয়া উচিত। ত্রিপল আর পোস্টার কোথা থেকে এসেছে? মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে আমার এবং অমিত শাহকে নিয়ে যে পোস্টার ছবি ফেলেছিল,
যেখান থেকে তৈরি হয়েছিল সেখান থেকেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে পোস্টার এবং ওখানে বসার ত্রিপল এসেছে একই জায়গা থেকে। তখন যদি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার ক্ষেত্রে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতেন তাহলে এই সাহসটা আজকে এরা পেত না। আমি আশা করি এবারে কলকাতা হাইকোর্ট যথোপযুক্ত ব্যবস্থা এই উচ্ছৃঙ্খল শাসক দলের বিশৃঙ্খল লোকেদের বিরুদ্ধে নেবে। शुभेंदु दा बीएसएफ का एक बंदा ने पाकिस्तान पकड़ रखा है, इसके बारे में आपने उसको क्या सोचा? उसको वापस लाने के लिए पूरा कोशिश चल रहा है। डे बिफोर यस्टरडे फ्लैग मीटिंग भी हुआ है, वो पूरा हेल्दी है, सेफ है, वो तुरंत वापस आ जाएगा। मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया वो लोग पूरा कोशिश कर रहा है और एमएचए भी कोशिश कर रहा है। पीके साहू जी तुरंत आएगा, उनका पिताजी का साथ में मेरा बात हुआ है। बीजेपी की ओर से एक्सएमपी अर्जुन सिंह और 3 एमएलए हमारी विमान घोष, अंबिका रॉय, पवन सिंह मुलाकात भी किया है और जल्दी तुरंत वापस आ जाएगा, ये मेरा उम्मीद है। শিলিগুড়িতে তৃণমূলের মধ্যে গোষ্ঠী বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।